আলিশা, আঙ্কেলকে সালাম দাও। আলহামদুলিল্লাহ মামুনি, আমি ভালো আছি। তুমি ভালো আছো? দেখো তোমার ভাই বোন কি করছে, তুমিও যাও ওদের সাথে খেলা করো। মাশাআল্লাহ, আপনার গরুটি তো অনেক সুন্দর হয়েছে। গরুটির দাম কত নিয়েছে ভাই? ধন্যবাদ। আজকাল বাজারে যা দাম গরু, বেশি দিয়ে কিনতে পারি নাই, মাত্র 3 লাখ টাকায় নিয়েছে। আমার একটা পছন্দ হয়েছিল, ওটার দাম 10 লাখ টাকা চেয়েছিল। দাদা, আপনি আমার কাছ থেকে 50,000 টাকার মাল নিয়েছিলেন। যদি ঈদের আগে টাকাটা দিয়ে দিতেন অনেক ভালো হতো আমার জন্য। আরে ভাই, হ্যাঁ আমার তো মনে আছে, কিন্তু দেখেন না, গরু কিনে আমার হাতে আসল এখন টাকা নেই। ইনশাআল্লাহ আপনার টাকাটা আমি সামনের মাসে দিয়ে দিব। বাবা, আমরা কবে গরু কিনবো? ইনশাআল্লাহ মামুনি, আল্লাহ যদি তৌফিক দান করে আমরাও গরু কিনবো। তুমি তো আলিশাকে বলেছো আমরা গরু কিনবো, কিন্তু কিভাবে কিনবো? গরুর তো অনেক দাম। তুমি কি লোন নিবে? না না, কি বলছো? লোন নিব কেন? আল্লাহ কুরবানি দিতে বলেছে আল্লাহর সন্তুষ্টর জন্য। লোন নিয়ে কুরবানি হয় না। ও আচ্ছা, তাহলে কি করবে? দেখি না, যদি আল্লাহ তৌফিক দান করে তাহলে আমরাও কুরবানি দিব ইনশাআল্লাহ। ওয়াও, এটা আমাদের হলো আমার অনেক পছন্দ হচ্ছে। থ্যাংক ইউ বাবা, আই লাইক ইট। ছোট্ট আলিশার ছিল একটা গরু, ক খ গ ঘ উম, আর সেই গরুটার ছিল 2টা শিং, ক খ গ ঘ উম। সেই গরুটা শুধু বলতো মু মু, এখানে মু ওখানে মু, সব জায়গায় শুধু মু 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 মু। ছোট্ট আলিশার ছিল একটা গরু, ক খ গ ঘ উম। বাবা, আমার যে কলেটা কোথায়? আমি ওই সাথে এরা করবো। আমাকে কলেটা এনে দাও এক্ষুনি। ও আলিশা, জানি তোমার মন খারাপ হচ্ছে। যখন আমি ছোট ছিলাম তখন আমার কুরবানি ঈদে অনেক মন খারাপ হতো, এখনো মন খারাপ হয়। কিন্তু আমাদের এটা বুঝতে হবে যে পৃথিবীর কিছুই চিরস্থায়ী না। কোনো বস্তু বা কোনো ব্যক্তিকে আল্লাহর থেকে বেশি ভালোবাসাটা ভুল। কারণ আমাদের আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন শুধুমাত্র এটা পরীক্ষা করার জন্য যে কে আমাদের মধ্যে আমল বিবেচনায় উত্তম। শুধুমাত্র আল্লাহকে খুশি করাটাই আমাদের জীবনের প্রধান কাজ হওয়া উচিত। তাই আল্লাহর নির্দেশ অনুযায়ী আমরা কুরবানি দেই আর দোয়া করি যাতে আল্লাহ আমাদের কুরবানি কবুল করেন এবং পৃথিবী আর জান্নাত উভয় জগতেই আমাদেরকে শান্তি দান করেন আর ভালো রাখেন। اللهم صل على محمد في الأولين